হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো বরাবর মতো নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও ব্লগটি একেবারে অন্যরকম একটা ডিফারেন্ট ভিডিও ব্লগ। আশা করি ভিডিও ব্লগটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। ব্লগটি শুরু করার আগে আমাদের কাছে একটু অনুরোধ রাখতে চাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে শুরু করে ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। ওকে, ধন্যবাদ। লেটস গো। গাছ আমাদের কাছে এইগুলো অর্পণ করেছেন, আমরা খেয়ে দিয়ে যেগুলো থাকে বাকিগুলো রেখে দেবো, বা গাছে উঠবো আমরা উপর থেকে খেতে চাই। তারা জোয়ান আছে, তারা উঠুক গাছে। আমরা তো বুড়ো 90 বছর বয়স, আমার ভাই 120 বছর। কোন ভাই বয়স 120 বছর? আমার 120 বছর, আমার 90 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কি পাক ধরেছে? তোলাই পাক ধরেছে সাইডে। ও মাই গড। বেটা সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা যে এই এভারেস্ট জয় করতে এসেছি, এভারেস্ট নামের এই যে জাম গাছ জয় করতে এসেছি, হ্যাঁ, তো ওঠেন উঠতেছে, দেখা যাক। এই বোমা ঢাল, ও তো উঠে গেছে, আর কি ঢেলবি? আমরা এই জাম গাছটা এসে, আসলে জাম গাছটা পুরনো জাম গাছ। এই জাম গাছের উদ্দেশ্য করে আমরা যেহেতু রওনা দিয়েছি জাম খাওয়ার জন্য, এখানে শুধু যে আমি একা খেতেছি তা না, আমার বন্ধু আমি এখন জাম গাছের মাথায় উঠবো, এবং জাম গাছের থেকে আমি সমস্ত গ্লেসগুলো আপনাদেরকে দেখাবো। লুকিংগুলো একটু সতর্কতা অবলম্বন করেও গাছে উঠতে হবে, যেহেতু দেখতে পাচ্ছেন মাথার নামক একটা ভয়ঙ্কর পিঁপড়ে আছে, যেগুলো আল মারলে বা কামড় দিলে শরীরের জন্য একটা অন্যরকম অনুভব। তিনি একজন সুদর্শন পুরুষ, তিনি এখন থাকার কথা তার রাজপ্রাসাদে। তিনি দড়ি ছিঁড়িয়ে যে কেন যে গাছের মাথায় আমি বুঝতে পারছি না। আমাদের টানে না, টান টান টান। আমি এক হাতে ক্যামেরা করতে করতে উঠতেছি। এই স্বাদটার মজা নিতে আমি উঠতেছি। তো জাম খাবো যেহেতু, একটু সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এই স্বাদটা নিতে হবে। তো জাম খাতে এসেছি। এই জামকে বলা হয় খুদে জাম, আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি। কেউ বলে মেজে জাম, কিন্তু খুদে জাম। বড়ো জামগুলো হচ্ছে অন্যরকম কালার, যেগুলো বড় বড় আকারে ধারণ করে, এবং সেগুলোও খেতে খুব সুস্বাদু। তবে এই জামগুলো মনে করেন যে খাওয়া দরব হিসেবে আমরা গ্রামাঞ্চলে বহন করে থাকি। তো আমার আঙ্কেল আছে ওইখানে, দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল। উনি একেবারে মানে ডালের সেই গাছের একদম মাথায়, হ্যাঁ, পড়ে গেলে কিন্তু চাষে আমার রাগ করলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। কি হবে, মোবাইল ভেজবে। হ্যাঁ, তাই তো আমাদের তো অর্ডার পুরো সেই স্বাদ এত স্বাদ কে আমার কাছে কোনো ব্যাপারই না। আমার কাছে ফাইল লাগতেছে। গাছে ওঠা একটু কষ্টকর ব্যাপার স্যাপার, তো রিস্কও আছে। যেহেতু আমি ক্যামেরার সাথে নিয়ে এমন উদ্যোগ নিয়েছি, তো এগুলো সম্পূর্ণ শৈশব জীবনের স্মৃতিগুলো বহন করে থাকে। এই স্মৃতি থেকে যারা বিতাড়িত, তাদের মতন হতভাগা এবং কপাল পড়া আমি আর কাউকে মনে করি না। তো যারা এই গ্রামের সৌন্দর্যগুলো, গ্রামের এই স্মৃতিময় দিনগুলো মিস করেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানানো, ঠিক আছে? ওয়াও, কি গেলে রে মামা, রে মামা, বাবা, আল্লাহ কি সুন্দর। আল্লাহ এগুলো সব প্রকৃতির তৈরি, প্রকৃতির দান, সবই আল্লাহ সৃষ্টি, আল্লাহ পদার্থ। আর এগুলো খেলে অবশ্য খালি পেটে খেলে একটু শরীরের জন্য ক্ষতিকারক, পেট ব্যথা মতন করে। তবে ভরা পেটে খেলে খুবই টেস্টফুল হয়, এবং আমি টেস্ট পাচ্ছি। কি পাচ্ছি না? হ্যাঁ, এ হচ্ছে কালো জাম, এটাকে খেতে হবে।
এটা অত্যন্ত ভালো এবং ভালো ফল, এটা বলতে গেলে শরীরের পক্ষে অত্যন্ত উপকারী একটা ফল। তো এটাকে খাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেই স্বাদ, এত স্বাদ কে? তো দেখতেই পাচ্ছেন ওই সাইডে আছেন আমার আঙ্কেল। আঙ্কেল একটু হাই বলে দাও। হাই। এই গ্রামের ঐতিহ্যগুলো ধরে রাখার তাগিদে আমরা এখন এসেছি বোনার বাড়ি, সাতক্ষীরা জেলার কালীগাছ থানার নেঙ্গি কৃষ্ণনগর ইউনিয়নের একটা প্রত্যন্ত অঞ্চল বলে ভোলে বা গ্রামাঞ্চল। আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি না, গ্রামাঞ্চলেই থাকি। নেঙ্গি গ্রামের ঐতিহ্যবাহী 300 বছর কি বলে, অন্তত 60 বছর হবে, 300 বছরের অতিরিক্ত বলা হয়ে যায়। তবে আমার বয়সের সাথে গাছের কোনো মানে সামঞ্জস্য নেই। সব খুদে জাম বলা হয়, খুদে জাম খাতে এসেছি। এটা আমাদের গ্রাম্য ভাষায় খুদে জাম বলা হয়, কিন্তু আবার কেউ ছোটো জাম বলে, তাই তো? কে কী বলে, সেজি জাম? Been a long day, I just wanna lay down and sleep on my bed, but you stuck in my head, I don't know why, wish that you were next to me. কেটে গেছে কত রাত, কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি, বন্দি মনের কারাগারে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। যাই হোক, আমাদের জাম খাওয়া যে 60 বছর পুরনো গাছের যে গাছ থেকে যে জাম খেয়েছি, প্রায় অনেকটা ভালো লেগেছে। তো জাম খাওয়া পর্ব শেষ, এবার কিছু ক্যাপশন নেব, ছবি ক্যাপশন, এবং আমি আমাদের ফ্রেন্ড সার্কেলকে শুনবো যে এত সুন্দর মনোরম পরিবেশে আসতে পেরে এবং কে কয়টা পিঁপড়ি কামড় খেয়েছে তাদের কাছে মতামত জানবো, এবং ফিলিংসটা কেমন তাদের হলো আজকের এই এত সুন্দর মুহূর্তটাকে আসতে পেরে, তো সেগুলো শুনবো। আমি প্রথমে এই বীর পালোয়ানের কাছে শুনতে চাই যে তিনি এত সুন্দরভাবে যে বান্দরের লাহান গাছে উঠলো, আজকে এত সুন্দর পরিবেশে আসতে পেরে কেমন লাগলো, আমার অনুভূতিটা বলুন। আমার ভতা হয়ে গেছে। ভতা হয়ে গেছে। আচ্ছা, 2টা বাজে এখন, এই 2টা মানে যে বেলা তো শেষ, আমরা পুনরায় শুরু করলাম, তো এই শুরু করেছি এবং শেষ করব, এ থেকে কিছু বলুন। আমার আঙ্কেলের কাছ থেকে শুনতে চাই। আঙ্কেল, আমার অনুভূতি, আমার নতুন লুঙ্গি ছেড়ে গেছে। কে ছেড়ে গেল? মামলা ঢোকাই দিয়েছে হান্দার ভেতরে। ও আচ্ছা, স্যার বলেন, আপনি বলেন, এবার বলেন। আমার আর অনুভূতি মালদার কামড়ে অনুভূত হয়ে গেছে। কি বলবো অনুভূতির কথা, এরকম মানে এরকম জায়গায় বাবা জন্মে আসেনি, এরকম জায়গায় বাবা জন্মে আসেনি, এত সুন্দর পরিবেশ আমার দাদা কখনো সব দেখিনি। আসলে ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো সেটাই আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। তো সমস্ত বিনোদন, সমস্ত আনন্দ উল্লাস আড্ডা আমরা ইতিমধ্যে শেষ করলাম। শেষ করার পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও ব্লগ থেকে বেঁধে নিচ্ছি। তো অল দ্য বেস্ট।